আসসালামু আলাইকুম। গরুর মাংস দিয়ে দুটি রেসিপি শেয়ার করব। এখন শেয়ার করব গরুর মাংসের রেজালা। এবার যাব মূল রেসিপিতে। আমি আজকে বিয়ে বাড়ি আর অনুষ্ঠান বাড়ির মতো রেজালা রান্না করব। এখানে আমি 1.5 কেজি পরিমাণ হাড় সহ চর্বি সহ এরকম আমি মাংস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কাঠবাদাম এবং চীনাবাদাম নিয়েছি, এগুলা পানিতে ভিজতে দিয়ে পিষে নিব। পানিতে ভিজতে দিয়েছি, এবার ব্যান্ডাল চারে পিষে নিব খোসা ছাড়িয়ে। যে পাত্রে রান্না করব, এখানে রান্নার রেগুলার তেল একটু বেশি পরিমাণে দিতে হবে। এখানে 1.5 কাপ পেঁয়াজ, এবার আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজ একটু বেশি পরিমাণ দিতে হবে। পেঁয়াজগুলো আমি এরকম করে বেরেস্তা করে নিয়েছি, এর চেয়ে বেশি ভাজা করবো না। এরকম অবস্থায় আমি পেঁয়াজগুলো নিয়ে নিব। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিয়েছি, এরকম অবস্থায় আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিব তেল থেকে। কিছু পেঁয়াজ রেখে দিব। 2 ভাগ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। এবার মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। জয়িত্রী নিয়েছি 1.5 চা চামচ, দালচিনির টুকরা নিয়েছি 4-5টা, কালো এলাচ নিয়েছি 3টা, আর সাদা এলাচ নিয়েছি 10-12টা, লং নিয়েছি 10-12টা। এবার জয়িত্রীগুলো আমি ব্লেন্ডার জারে গুঁড়া করে নিব। জয়িত্রীগুলা ব্লেন্ডার জারে গুঁড়া করে নিয়েছি। জয়িত্রী ছাড়া বাকি যে গোটা মশলা আছে, কয়েকটা তেজপাতা নিয়েছি 3-4টা। এবার আমি সব মশলা এখানে দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আপনারা সাদা গোলমরিচও দিতে পারেন। আমি কালো গোলমরিচ দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জালটা আপনাদের পছন্দ মতো দিবেন। ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি, অনেকে মরিও বলে, 1 টেবিল চামচ। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 কাপ, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার চুলা অন করে দিয়েছি। এবার নেড়ে ছেড়ে মাংসটা রান্না করে দিব। আমি মাংসগুলা ভালো করে কষিয়ে নিয়েছি, উল্টে পাল্টে দিয়েছিলাম। দেখুন মাংসটা কষিয়ে তেল উপরে বেশি উঠেছে। মাংস থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এবার আমি চীনাবাদাম আর কাঠবাদাম যে ভিজতে দিয়েছিলাম, এটা খোসা ছাড়িয়ে ব্লেন্ডার জারে পেস্ট করে নিয়েছি। কিশমিশ থেকে যে মিষ্টিটা বের হবে ওইটা দিয়ে রেজালাটা অসাধারণ হবে। এবার দিয়ে দিব 1 কাপ দুধ, পানিতে মিক্স করে দুধটা আমি বানিয়ে নিয়েছি। এবার দুধগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখানে কোনো জল দিব না, এই পানির মধ্যে রেজালাটা রান্না হবে। এবার দিব 8-10টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা যে করে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি ঘি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, যারা মিষ্টি খেতে চান না তারা স্কিপ করবেন। তবে চিনিটা দিলে রেজালার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কিশমিশ আর চিনি একসাথে মিক্স হয়ে রেজালা অসাধারণ হয়। গরুর রেজালাটা আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে দিব। এখন বানাবো গরুর মাংসের কুরমা। এই কুরমাটা রান্না করার জন্য আমি এখানে 3 কেজি পরিমাণ
গরুর মাংস নিয়েছি, এরকম সাইজ করে কেটে নিয়েছি, চর্বি সহ এরকম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি হাড় ছাড়া নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস 1 টেবিল চামচ। লেবুর রস দিলে গরুর মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লবণ 1 চা চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে টক দই নিয়েছি, ফেটিয়ে নিব। টক দইটা আমি বাসায় করেছি, আপনারা হাতের কাছে না থাকলে কিনেও এই টক দইটা করে দিতে পারে। এবার 1 কাপ টক দই আমি দিয়ে দিলাম। টক দই দিয়ে আর একটু মেখে নিব। মেখে নিয়ে 20 মিনিট রেখে দিব। আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। নিয়েছি স্টার 3টা, এলাচ 10-12টা, লং 8-10টা, জয়ত্রী 3টা, শাহি জিরা আর গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ, 2টা কালো এলাচ নিয়েছি, 5 টুকরা ডালচিনি নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডার জারে গুঁড়া করে দিব। আমি মশলাগুলো ব্লেন্ডার জারে গুঁড়া করে নিয়েছি। একটা পাত্র দিয়েছি রান্না করার জন্য। এবার আমি পেঁয়াজ বেরেস্তার তেলগুলা দিয়ে দিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে ঘি দিয়েও করে নিতে পারেন। আমি ঘি তেল 2টা দিয়ে আজকে রান্না করব ডিপ কুরমা। আমি এখানে 4 টুকরা ডালচিনি, 4টা তেজপাতা, 4টা এলাচ, 4টা লবঙ্গ নিয়েছি। এগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো আমি দিয়ে দিলাম। একটু যখন ভাজা হয়ে যাবে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 7টা। এগুলি আমি ভেজে নিব। পেঁয়াজ যখন এরকম ভাজা হয়ে বেরেস্তা হয়ে আসবে এবার দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। এবার একটু কষিয়ে দিব যেন কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিব ধনের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, আপনারা সাদা গোলমরিচও দিতে পারেন 1 চা চামচ। এবার একটু কষিয়ে দিব। দিচ্ছি আর 1 চা চামচ লবণ, কষিয়ে নিব। একটু পানি দিয়ে কষিয়ে নিব। আমি একটু কষিয়ে নিয়েছি। এবার মাংস আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম 20 মিনিটের জন্য। এই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর চীনাবাদাম। আমি আগে থেকে ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম, আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটা না থাকলে পেস্তা বাদামও দিতে পারবেন। এবার ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে মশলা যে আমি রেডি করেছিলাম ব্লেন্ডারে জারে, ওটা আমি দিয়ে দিচ্ছি অর্ধেক, আর তো রেখে দিব পরে দিব। এবার দিয়ে দিচ্ছি 6-7টা আলু বোখরা, দিয়ে দিচ্ছি পাউডার দুধ, পানি দিয়ে একটু মিক্স করে দিব। আমি হালকা কুসুম গরম পানি দিয়ে মিক্স করে নিয়েছি, দেখুন। এবার দুধগুলো আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা। আমি আগে থেকে পেঁয়াজের বেরেস্তা ছিলাম। এবার ঝোলের জন্য গরম পানি দিব। পানিটা আপনাদের পরিমাণ মতো দিবে। জালের জন্য এবং ফ্লেভারের জন্য আমি 8-10টা কাঁচামরিচ এভাবে। এবার বাকি যে মশলা আছে এগুলিও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। 1 চা চামচ চিনি দিব। চিনিতেও আপনারা স্কিপ করতে পারেন, তবে মিষ্টি খেতে খুব ভালো লাগে। আপনারা একবার হলো এভাবে বানিয়ে দেখবেন। এবার দিব কেওড়া জল।
কেওড়া জল দিলে শাহি শাহি ফ্লেভার আসে। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব, 5 মিনিট দমে রেখে দিব। 5 মিনিট আমি দমে রেখেছিলাম, দেখো কুরমাটা হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিব কুরমাটা। আমি কতটা ইয়ামি হয়েছে। ঈদের সময় খুব সহজে এভাবে বানিয়ে নিবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।